নমস্কার বন্ধুরা, আমি সাথী। আপনাদের যখনই কিছু মনপছন্দ খাবার খেতে ইচ্ছে করবে ইউটিউবে গিয়ে লিখুন সাথী কুকিং আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার ভিডিওটি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারেন। আর আমি আজকের একদম অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। ভেন্ডিটা আমি এখানে নিয়েছি, দেখো 500 গ্রাম মতো নিয়েছি। সর্ষের তেল, বড় দুটো টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেসন 2 চামচ নিয়েছি বড় চামচের। আর কালো জিরে নিয়েছি হাফ চামচ, মৌরি 1 চামচ, চিনি, হলুদ, লবণ, পোস্ত 2 চামচ, সর্ষে 2 চামচ আর কাজু নিয়েছি 6টা। এখানে আমি মশলাটা রেডি করছি। দেখো, পোস্তটা দিয়ে দিলাম, সর্ষে, কাঁচা লঙ্কা আর কাজুটা দেওয়ার কারণ বন্ধুরা, এই সর্ষেটা একটু তেতো লাগে, তো কাজুটা দিলে সর্ষেটা তেতো লাগবে না। এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবে খুব সুস্বাদু লাগে এই ভেন্ডির রেসিপিটা খেতে। আমি ভেন্ডিটা রেডি করে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে ভেন্ডিটাকে মেখে নিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, মৌরি 1 চামচ, বেসন বড় চামচে 2 চামচ দিয়ে আমি ভেন্ডিটাকে ভালো করে মেখে নেব। ভেন্ডিটাও খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আমার পুরো রেডি হয়ে গেছে ভেন্ডিটা। এরপরে আমি মিক্সির জার নিয়েছি, মশলাটা রেডি করে নেব। আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কাজু, সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত, এখন রেডি হয়ে গেছে। গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এই রান্নাটা বন্ধুরা আমি সব সর্ষের তেলেই বানাবো। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। ভেন্ডিগুলো দেখো আগে থেকে যে আমি করে রেখেছিলাম, মাখিয়ে রেখেছিলাম রেডি করে, আমি ওগুলো ভেজে নিয়েছি। আর অবশ্যই বন্ধুরা এই সময় গ্যাসটা একদম লো করে রাখবে, একদম লো আঁচে ভেন্ডিগুলো ভাজবে, তাহলে দেখবে ভেন্ডির গায়ে সবুজ অংশটাও থাকবে আর ভেন্ডিটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। দেখো আমার ভেন্ডিটা পুরো রেডি হয়ে গেছে। পুরো রেডি হয়ে গেছে ভেন্ডিটা আমার। একই তেলে আর যে কটা ভেন্ডি আছে আমি ভেজে নেব। আর বন্ধুরা আমি বলতেই ভুলে গেছি, যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে জানাবে। সাবস্ক্রাইব করবে নতুন বন্ধু হলে চ্যানেলটা আমার, আর কমেন্ট করে জানাবে বন্ধুরা এই রেসিপিটা কেমন খেতে হয়েছিল। আর দেখো এই যে আমার পুরো রেডি হয়ে গেছে। ভেন্ডিগুলো কত সুন্দর সবুজ হয়ে আছে, দেখো একটাও আমার পুড়ে যায়নি। ভেন্ডিগুলো দেখো খুব সুন্দর কালার হয়ে আছে। আর ওই তেলের মধ্যে আমি তরকারিটা করে নেব। হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে, 1 চামচ হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিলাম 4 ভাগের 1 ভাগ। দেখো মশলাটা আমি খুব লো আঁচে একদম গ্যাসটা লো করে রেখেছি, ভাজা করে নিয়েছি। এরপরে কাটিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা আমি পুরো ফ্রাই করব না, কাঁচা গন্ধটা যা অবধি সেই অবধি করবো। একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে আমি, টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে দিলাম। দেখো লবণ দেওয়ার জন্য টমেটোটা আবার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা। আর আমি এটাকে করব না। এরপরে এই পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দিলাম। আর আমি দিয়েছি মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়েছি, অল্প করে হালকা জল দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে ভাজা করে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা এই যে কাজু দিয়েছি, তার কারণে ভালো করে নাড়াচাড়া করছি। কাজু দেওয়া আছে, নিচে ধরে দিতে পারে, এই জন্য আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। দেখো হয়ে গেছে আমার, কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে গেছে। দেখো আমার পুরো পারফেক্ট হয়ে গেছে। এর মধ্যে আমি 1 বাটির মতো জল দিয়ে দেবো। 1 বাটির মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে
আমি হতে দেব 15 মিনিটের মতো এটাকে আমি হতে দেব। আর একটু দিয়ে দিলাম একটু চিনি। বন্ধুরা অবশ্যই এই চিনিটা দেবে, চিনিটা দিলে তরকারি ব্যালেন্সটা আনে। এরপর আমি ঢাকা দিয়ে দেবো, 15 মিনিটের মতো হতে দেবো। দেখো আমার হয়ে গেছে, কত সুন্দর তেলও ছেড়ে গেছে। দেখো কত সুন্দর তরকারি থেকে তেল ছেড়ে গেছে বন্ধুরা। এরপরে আমি আগের থেকে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলো দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট হতে দেব। দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে। আর আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে রেখেছি, লো করিনি, একটু মিডিয়াম করে রেখেছি। আর পুরো পারফেক্ট হয়ে গেছে দেখো ভেন্ডির তরকারিটা। এরপর আমি উপর থেকে আগে থেকে 2টো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, 2টো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর তোমরা এই সময় একটু ধনেপাতা দিয়ে দিতে পারো। আমার বাড়িতে এখন ধনেপাতা ছিল না বলে আমি ধনেপাতাটা দিইনি। এই সময় ধনেপাতা দিয়ে দিলে আরও খুব সুন্দর লাগবে। পারফেক্ট হয়ে গেছে আমার ভেন্ডির তরকারি। দেখো বন্ধুরা এবার আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। আর বন্ধুরা এই রেসিপিটা একবার বাড়িতে তোমরা বানিয়ে খেও আর কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো বন্ধুরা, শুভরাত্রি।